নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস। আর আমি সুপ্রিয়া বলছি। রাত ঠিক 2টো বা 3টে চোখের পাতা আলতো থেকেই খুলে যায়। প্রায় প্রতিদিনই রাত 3টে নাগাদ ঘুম ভাঙে অনেকেরই। কেন হচ্ছে এমন জানেন? কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকে এপিসোড ফিসফিসে রইল এই বিষয়ে বিশদ তথ্য। দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণা বলছে রাত 2টো থেকে 3টের মধ্যে ঘুম ভেঙে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়, অনেকেরই এমন হয়। তবে লাগাতার যদি এমন হতে থাকে তখন সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ওই সময় শরীরের তাপমাত্রা বাড়তে থাকে অনেকের। তাছাড়া নানা রকম হরমোনের ক্ষরণ শুরু হয় রাত 2টো থেকে 3টের মধ্যে। বিশেষ করে স্ট্রেস হরমোন কর্টিসোলের ক্ষরণ বাড়ে ওই সময়টাতেই। গবেষণা জানাচ্ছে যে কর্টিসোলের মাত্রা সারাদিন কম থাকে, মধ্যরাতের পর থেকে ধীরে ধীরে তা ক্ষরণ বাড়ে। যারা খুব বেশি মানসিক চাপে থাকেন অথবা উদ্বেগে ভোগেন তাদের এই হরমোন ক্ষরণের মাত্রা বেড়ে যায়। তাই ওই সময়টাতেই স্লিপ সাইকেল বদল আসে, ফলে ঘুম ভেঙে যায়। হাইপারগ্লাইসাইমিয়াও আরও একটি কারণ। ওই সময় রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। প্রতি ডেসিলিটার রক্তে শর্করার মাত্রা 100 মিলিগ্রামের বেশি হলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। আসলে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হয়। ভোর রাতের দিকে যদি কর্টিসোল ও অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় তখন রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। যারা রাতে ঘুমানোর সময় প্রচণ্ড দুশ্চিন্তা করেন অথবা চা কফি বা অ্যালকোহলের বেশি পরিমাণে খান তাদের শরীরে হরমোনের তারতম্য বেশি হয়, ফলে স্লিপ সাইকেল বদলে যায়। রাতে শোয়ার আগে বেশি ভাজাভুজি বা তেল মশলা খেলে অ্যাসিড রিফ্লেক্স হতে পারে, সে কারণে ঘুম ভাঙতে পারে। তাছাড়া যদি কেউ শুয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেন বা অন্ধকার ঘরে মোবাইল বা ল্যাপটপে সিনেমা দেখেন তাহলে বৈদ্যুতিন ডিভাইস থেকে বেরোনো নীল আলো রেটিনার যেমন ক্ষতি করবে তেমনই ঘুমের হরমোন মেলাটোনিনের ক্ষরণেও তারতম্য হবে, ফলে ঘুম ভেঙে যাবে বারবার। সে কারণেই রাতে শোয়ার আগে মেডিটেশন বা ধ্যান করার পরামর্শ দেওয়া হয়। সেটি নিয়মিত করলে উদ্বেগ কমবে, ঘুমও ভালো হবে। অন্তত 15 মিনিট ধ্যান অভ্যাস করতে পারলে ভালো হয়। আর শুতে যাওয়ার অন্তত ঘন্টা 2 আগে রাতের খাবার খেয়ে নিতে হবে। এতে হজমে গোলমাল হবে না, ঘুমেরও ব্যাঘাত ঘটবে না। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।